你好，我是阿布，欢迎来到今天的视频。今天我要给大家分享如何通过 SSK3 考试、SSK3 考试। আজকের ভিডিওতে আমি বলবো এক্সপ্লেন করব কিভাবে আমরা সহজে SSK3 পরীক্ষা পাস করতে পারি। আজকে আমি পুরা গাইডলাইন দিয়ে দেব কিভাবে আমরা জিরো লেভেল থেকে SSK3 পরীক্ষা পাস করতে পারি। SSK3-তে টোটাল ওয়ার্ড আছে 600 ওয়ার্ড। SSK 1, 2, 3 সবগুলা মিলাই 600 ওয়ার্ড আছে। SSK পরীক্ষা সব লেভেলের SSK পরীক্ষা পাস করার জন্য প্রথম যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদের করতে হবে ওটা আমাদের ভোকাবুলারি স্ট্রং করতে হবে। যত বেশি পারি তত ভালো, ভোকাবুলারি যত বেশি বলবেন তত ভালো। আমি মাঝে মধ্যে কেউ আমার কাছে সাজেশনের জন্য আসলে আমি বলি যে ভোকাবুলারি ইজ পাওয়ার, মানে ভোকাবুলারি পড়লে আপনার SSK পরীক্ষা সব লেভেলের অর্ধেক শেষ প্রিপারেশন। দেন আসেন কীভাবে ভোকাবুলারি মুখস্থ করবেন। ফ্ল্যাশ কার্ড ইউজ করবেন, আনকি কুইজেট অ্যাপসে আপনি প্রতিদিন শব্দগুলা প্র্যাকটিস করতে পারেন। নিজেরা পরীক্ষা নেবেন, প্রতিদিন 20 থেকে 30টা নতুন করে শব্দ শিখেন, সিনেমা দেখেন, ড্রামা দেখেন। যদি চায়নাতে থাকেন তাহলে ওই শব্দগুলো ইউজ করার চেষ্টা করেন, বাইরে যান, কথা বলেন প্রতিদিন 30 মিনিট না হয় 1 ঘন্টা কথা বলেন। পরীক্ষার আগে 1 মাস বা 2 মাস দেখেন যে আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে, আপনি লিসেনিংয়ে কতটুকু স্ট্রং হয়েছেন। চলুন তারপরে আসেন গ্রামার পয়েন্ট। ভোকাবুলারির পাশাপাশি আমাদের কিছু গ্রামার জানা অনেক গুরুত্বপূর্ণ। কিছু গুরুত্বপূর্ণ গ্রামার স্ট্রাকচার মনে করেন ইনয়ে, দেন সয়ে, ইনয়ে সেনাতংশী, সয়ে কিছু একটা ঘটছে, ইনয়ে শ্যাউইলা বৃষ্টি হচ্ছিল, সয়ে ও আমি শ্যাও এই জন্য আমি স্কুল যেতে পারিনি। সো এরকম কিছু ছোটো ছোটো গ্রামার স্ট্রাকচার জানা থাকলে অনেক ভালো। আরও আছে মনে করেন সুইডান দানসি, মানে যদি এটা হয় কিন্তু, যদি দেন কিন্তু। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে সুইডান হ্যান্নান যদিও অনেক কঠিন, দানসি ওয়া ইদিং নং শুয়ে হয়ে, তবে আমি শিখবই। যদিও চাইনিজ অনেক কঠিন, আমি শিখবই। সো এই যে গ্রামাটিক্যাল রুলসগুলো আছে, SSK3-তে অত বেশি গ্রামাটিক্যাল রুলস নেই, জাস্ট কয়েকটা রুলস আছে, ওইগুলো জানা থাকলে অনেক ভালো। আরেকটা কম্পারিজনের জন্য পি। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে গ্রামারটা জানলে ভালো। দেন লিসেনিং অ্যান্ড স্পিকিং টিপস। লিসেনিং পার্টটা আমরা কীভাবে ভালো করতে পারি। লিসেনিং পার্টটার জন্য আমরা প্রতিদিন মক টেস্ট শুনতে পারি। ইউটিউবে অনেকগুলো মক টেস্ট আছে। প্রতিদিন অন্তত একটা মক টেস্ট কমপ্লিট করার চেষ্টা করব লিসেনিং। ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, আপনি যদি লেখেন SSK3 লিসেনিং টেস্ট, দেন দেখবেন যে অনেকগুলো ভিডিও পাবেন। ওই SSK3 এক্সাম, রিয়াল এক্সামের লিসেনিংগুলো ওইখানে আছে এবং ভিডিও শেষে উত্তরগুলো দিয়ে দেয়। প্রতিদিন ট্রাই করবেন যে ওইখান থেকে একটা পরীক্ষা দেওয়ার জন্য মক টেস্ট। এটা আপনার এই যে রিয়াল এক্সামের দিবেন, ওই আপনার বেসিকটা একটা স্ট্রং করে দেব যে কীভাবে একটা প্রশ্নের উত্তর দিতে হয়। সব কিছু বোঝা লাগে না, কীভাবে টিক্স ইউজ করে একটা প্রশ্নের উত্তর দিতে হয়। অনেক দিন প্র্যাকটিস করার পর আপনি বুঝে যাবেন। দেন স্পিকিং পার্টের জন্য যারা চায়নাতে আছেন, আমি বলবো যে আপনি নেটিভ মানুষদের সাথে মিশেন। আর যারা মানুষের সাথে মিশতে একটু লজ্জা বা সংকোচ ফিল করেন, তাদের জন্য হ্যালো টক, ড্যাম নামে কিছু অ্যাপস আছে, ওইগুলো ফলো করতে পারেন আপনারা।
মক টেস্ট সবগুলো করার পর পরীক্ষার আগে আপনি কি করবেন? এই যে SSK-3 রিয়াল পরীক্ষা যেভাবে হয়, যে এতক্ষণ সময় হচ্ছে রিডিং পার্টের জন্য, লিসনিং পার্টের জন্য 40 মিনিট, রিডিং পার্টের জন্য 35 মিনিট, রাইটিং পার্টের জন্য 25 মিনিট, আপনি এক্স্যাক্টলি টাইম দৌড়ে দৌড়ে পরীক্ষা দেন। টাইম দৌড়ে দৌড়ে পরীক্ষা দেন। টাইম ধরে ধরে পরীক্ষা দিলে কী হইব, আপনি যখন রিয়াল পরীক্ষায় যাবেন তখন হচ্ছে আপনার কাছে ওই পরিবেশটা একটু পরিচিত মনে হইব, যে এরকম পরীক্ষা তো আমি কত রুমে দিচ্ছি, অত বেশি ডিফিকাল্ট মনে হতো না। সো আজকের ভিডিও এখানেই শেষ। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করেন। হ্যাঁ, আমি হচ্ছে সব যার যে সমস্যা আছে ওই সমস্যা নিয়ে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও বানাই দেব। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।